আমি আজকে বানাতে চলেছি কষা আলুর দম। হাই বন্ধুরা, আমি নতুন একটা রেসিপি নিয়ে ফিরে এলাম। আমি আজকে আলুতে একটা রেসিপি করব, আলুর দম। তাই আলুগুলোকে আমি সুন্দর করে ছাড়িয়ে কেটে নিয়েছি। এবার আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি কড়াতে জিরে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এবার আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। আজকের আলুর দমটা সম্পূর্ণ নিরামিষই হবে। দিয়ে দিচ্ছি হলুদ। আমি একটা মশলা করে নেব। এখন দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ছিঁড়ে, দুটো তিনটে কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি অল্প করে মগজ, দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তিল, দিয়ে দিচ্ছি একদম অল্প করে পোস্ত, কিশমিশ আর কাজু বাদাম, দিয়ে দিচ্ছি অল্প একটু জল। একটা আলুর দমের সঙ্গে এরকম ফুলকো ফুলকো লুচি একদম জমে যাবে। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি চিনি। আমার মশলা পেস্ট করা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দেবো মশলা পেস্ট করাটা। দিয়ে দেবো এখানে টমেটোর সস, দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এখানে দিয়ে দেবো অল্প করে লবণ। এটাকে ধুয়ে আমি মশলাটাকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো অল্প করে জল দিয়ে দেবো। তো সুন্দর সেন্ট বেরিয়ে গেছে আলুর দমটা দিয়ে। আমার আলুর দম পুরো হয়ে গেছে। আমি এবার নামিয়ে দেবো। ওকে, ঢেলে দিচ্ছি। এরকম একটা আলুর দমের সাথে আর এরকম যদি একটা লুচি হয়ে যায়, এত টেস্টি লাগবে। আলুর দমের সাথে লুচিটা একদম এত সুন্দর ফুলকো ফুলকো লুচি, আর তার সাথে কষা কষা আলুর দম। আলুতে একদম দেখুন এত সুন্দর লাগছে। আমার কষা আলুর দম যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।